আমার চোখের সামনে রাশেদ আমার চোখের সামনে রিয়াদের মতো বড় হয়েছে। রাশেদ, ফারুক এরা আমার কাছে রিয়াদের মতোই ছিল। ছেলেটার এভাবে প্রাণ হারাবে কখনো ভাবতেই পারিনি। লাশ নিয়ে দৌড়াদৌড়ি, দাফন কাফন করা পর্যন্ত আমার খালি দায়িত্বের কথাটা মনে আসছিল। আমার খালি মনে হয়েছে আমারই তো ভাই, আমারই সবকিছু ঠিকঠাক মতো করতে হবে। কিন্তু এখন বুকের ভেতরটা খালি খালি লাগতেছে। আরো দ্বিগুণ কষ্ট বাড়িয়ে দিয়ে গেল পায়ে। মামির মতো সারাক্ষণ মুখে হাসি নিয়ে ঘুরে বেড়াতো। আমাদের বিয়ের সময় বোনের মতো, বান্ধবীর মতো আমাদের পাশে ছিল। ওদের মৃত্যু মেনে নেওয়া যায় না। আসলে রাশেদ আর পায়েলের ভালোবাসাটা এমন ছিল, একজনকে ছাড়া একজনের পক্ষে বাঁচাটা অসম্ভব ছিল। ওরা নিজেরাই জানতো একজন আরেকজনকে ছাড়া বাঁচবে না, তাই একসাথে বিদায়। আমার তো রিয়াদকে নিয়ে ভয় হচ্ছে। রিয়াদ আর মিলির ভালোবাসাটাও তো ঠিক এমন। রিয়াদের যদি কিছু হয় আমি সহ্য করতে পারবো না। মনটাকে শক্ত করো ভাই, তোমার কষ্টটা আমি বুঝতে পারছি। আর একটা সর্বনাশ হয়ে গেছে ভাবি। সর্বনাশ হয়ে গেছে মানে? কি সর্বনাশ হয়েছে? রিয়াদ, কি হয়েছে রে? রাশেদের মায়ের খুঁজে পাওয়া যাইতেছে না। হায় আল্লাহ, কি বলছো এসব? চাচিরে তাড়াতাড়ি খুঁজতে পারি তুই, ছেলের সুখে না জানি আবার কি করে ফেলে। বসো ভাইজান, আর খুঁজা লাভ নেই। মানে তাহলে কি সর্বনাশ কিছু হয়ে গেছে? সারা গ্রাম হেরে খুঁজছি, কেউ কিছু কইতে পারে না। বাজারের দিকে গেছিলাম, বাজারের লোকজন কইলো হ্যাঁ নাকি একটা পুটলি লইয়া গ্রাম থেকে বাইর হয়ে গেছে। এত লাভ আর কেউ দেয়? বছরের প্রথম রিচার্জে বা নতুন অ্যাকাউন্ট খুলে 10 টাকা ক্যাশব্যাক পাবেন 20 টাকা রিচার্জে। রিচার্জের বাপ, নগদে লাভে লাভ। কিরে, মেম্বারের বাড়িতে আজকে কামে যাস নাই? মরা বাড়িতে কান্দা ছাড়া আর কি কাম, এনে বই কান্দি। রাশেদ ভাইয়ের বাড়িতে তো আর কান্দার মতো কেউ রইল না। হ, রাশেদ ভাইয়ের মা আর কত কান্দবো? স্বামীর শোকে কানতে কানতে তো চোখে জল শুকায় ফেলাইছে। অহন পোলা হারায় দম ফাইটা মইরা না গেলেই হয়। বাচ্চা আছে না মইরাই গেছে এটাই বা কে জানে। কি কস তুই এসব? রাশেদ ভাইয়ের আম্মা বাড়ি ছেড়ে কই জানি গেছে গা। আমরা হেরে সারা গ্রাম খুঁজ যাইলাম, পাই নাই। হায় আল্লাহ, এটা তুই কি কইলি? কি করব, চোখের পানি ফালানোরও তো আর জায়গা রইল না। খাওন দাওয়ান হয়েছে কিছু? না, রান্দি নেই, রানতে ইচ্ছা করতেছে না। না খাইলে হইব? গরিবের এই পেটটাই তো সব। তুইও তো মনে কিছু খাস না। আমি তো দিনের বেলা এমনি খাই না। তুই এখন আমার চোখের সামনে থেকে যা। আচ্ছা, আমি রান্না বহাইতেছি। ঘরের জিনিসপত্র কিছু আছে?
ভর্তা ভাত খাইতে পারবি আর কি। তুই তাহলে ঘুরে আমি রান্নাটা বসে। কই যাবো এনেই বহি। না, গ্রামের পরিস্থিতি ভালো না, পরে কি থেকে কি হয়ে যাইব। আচ্ছা যাই তাহলে। আর শুন, আহার সময় সান ভাইরে খুঁজে লয়ে আইস। না জানি বেচারা কই না খায় পড়ে আছে। সারা গ্রাম তো এখন শোকে ব্যস্ত। ঠিক আছে, লয়া মনি। কি থেকে কি হয়ে গেল? এমনি কি আর এতগুলা দুর্ঘটনা হয়ে গেল? তোর বাপে আগে সারা গ্রামে অশান্তি লাগায়া সারা গ্রামের মানুষ কান্দাইতো, এখন শুরু করছে ঘরে। আগে বাইরে মানুষ মরছে, এখন মরা ধরছে ঘরে। এত কিছুর পরও আব্বা মানুষ খুন করতে পারে, এইটা আমার বিশ্বাসই হইতেছে না। না না, তা তো করে না, কিন্তু মানুষরে এমন কাম কইরা দেয় যে হ্যার মরা ছাড়া আর কোনো উপায় থাকে না। কেন, তোরে যে টুটুইল্লার লগে বিয়া দিতে চাইছিল তখন তুই কি করতি? তাইলে আমারও পায়েলের মতো মরা ছাড়া উপায় থাকতো না। রাশেদ না হয় পরের পোলা, নিজের ফুলের মতো ভাগ্নি জীবনটা এমনি দিয়া দিল। রাহেলা কি আর আমাগোর লগে সম্পর্ক রাখবো? ওর স্বামীও তোরে জীবনেও মাফ করবো না। এখনো আমার বিশ্বাসই হইতেছে না, মনে হইতেছে সব দুঃস্বপ্ন। পায়েল মইরা যাইতে পারে না, ঘরের মাইয়া এখন কবরে শুয়ে আছে। নিজের মায়ের থেকেও ভালো পাইতো মাইয়াটা আমারে। পায়েল রে হারায়া আমার বুকে এখন সন্তান হারার কষ্ট হইতাছে। রাশেদের মাঝে কই গেল? পোলাটা শোক সহ্য করতে পারলো না। সবাই চলে যাইব, এই বাপের গ্রামে কেউ থাকবো না। আমার তারা চলে গেছে, আমিও চলে যাবো, থাকবো না। হ, এই গ্রামে আর মানুষ থাকার মতো অবস্থা নাই। ভাই কি হইতাছে তোমরা? রাশেদের মার কোনো খবর পাইলা? না রতন ভাই, কোনো জায়গায় তো বাদ রাখলাম না। বাজারের লোকজন কইলো হ্যারে নাকি গ্রাম থেকে চলে যেতে দেখছে। কোনো আত্মীয় স্বজনের বাসায় গেছে নাকি? না না, রাশেদ তো ছোটবেলার থেকে আমাকে লোকে। হ্যাঁ, আর আত্মীয় স্বজন কেটা যারা আছে তারা তো আমাকে গ্রামেই, সব জায়গায় খোঁজ নিয়ে দেখলাম। আরে স্বামী সন্তান হারায়া মানুষটা নিজেও হারাই গেল। সবাই হারাইয়া যাইব, কেউ আইব না। আমার তারা হারাইয়া গেছে, আমিও হারাইয়া যাবো, আমিও হারাইয়া যাবো। সান ভাই কই যাও? কই না যাও সান ভাই? তারা চলে যাওয়ার পর এমনি বিগড়ে আসছিল। রাশেদ মরে যাওয়ার পর আরো বেতাল হয়ে গেছে। আমার নিজেরই তো সহ্য হইতেছে না, হেরে আর কি কমু। যাও গা, তুমি চা খাইবা? চা দেবো? না রতন ভাই, চা খেতে ভালো লাগতেছে না। এদিকে বউ তো এমনি কি কইতে পারো? চাইবো ডাক। মেম্বার সাহেব, রাশেদ ভাইরে মাইরা আপনি একটা কামের কাম করছেন, তাই পায়ে লাপা মইরা একটা ঝামেলা হয়েছে। তার বাচ্চা থাপড়ায় তোর গাল লাল করে দেবো আমি। আমি রাশেদরে খুন কইরা আমি আমার বাড়ির সামনে ফালা রাখো? তোর মতন এরকম বলদ ভাবস আমারে? না মেম্বার সাহেব, আপনি আমার মতো বলে দেবেন, আমিও তাই ভাবছি, কিন্তু আপনার বুদ্ধির তো কোনো কুল কিনারা নাই। কোন কার কোন কল কবজা নড়ায় দেন বুঝা খুব মুশকিল। রাশেদ যে কাটায় খুন করছে এটা আমি খুব ভালো করেই জানি। কেডা কেডা মেম্বার সাহেব? তার সাথে বড় কথা হইল আমার ভাগ্যি জীবন হারাইছে। রাশেদ মইরা তো আপনার সুবিধাই হইল, লাভই লাভ। আমার ভাগ্নি আমার কলিজা ছিল, আমার ভাগ্নি মরাতে আমার লাভ হয়েছে না আরাম দাদা? না মেম্বার সাহেব, আমার ভুল হয়ে গেছে। আমার ভাগ্নির মৃত্যুর শোধ আমি মৃত্যু দিয়াই নেব।
তুই এখন যা, আমার একটু একলা থাকতে দে। জি মেম্বার সাহেব। চেয়ারম্যান সাহেব, মেম্বার কামটা কি করলো খেয়াল করছেন? একটা পুলিশ অফিসারের মাইরা আত্মহত্যা করে চালায়া দিল, আবার পোস্টমর্টম করে একটা রিপোর্ট বানিয়ে লয়ে আইছে, তাও নিজের ইচ্ছা মতো। থানায় কি পরিমাণ টাকা খাওয়াইছে তা তুই ধারণা করতে পারছিস? এটা তো আমি অনুমান করতেই পারি। তো আমি ওর বিরুদ্ধে দাঁড়াইলে মেম্বার কিন্তু কিছু করতে পারতো না, উল্টা আমি ওরা সাহায্য করতেছি। কেন চেয়ারম্যান সাহেব? এটাই তো মেম্বারে ফাঁসানোর উত্তম সুযোগ ছিল। এটা দিয়া মেম্বারে খুব বেশি একটা খেয়াল করা যেত না। এতদিনের চেয়ারম্যান আমি, এটা আমি বুঝি। এই খুনটা মেম্বার করে নাই, এই খুনটা অন্য কেউ করছে। অন্য কেউ? খুন কেডা করবো? তুই ছাড়া তো এই এলাকায় খুন খারাপই আর কেউ করে না। বিশ্বাস করেন চেয়ারম্যান সাহেব, এই খুন আমি করি নাই, রাশেদ আমি মারি নাই চেয়ারম্যান সাহেব। তরে করতে হবে বিশ্বাস। আমি ইচ্ছা করে মেম্বারে সাহায্য করছি। যদি মেম্বার এই উপকার কথা মনে রাখে তাহলে আর নির্বাচনে ঝামেলা করবো না। আপনার কি মেম্বার এই ধরনের লোক বলে মনে হয়? তো এই মামলায় মেম্বারে বেশি ফাঁসানো যেত না। ওরে এমন চিপায় ফালাই দইব যা তার জীবন শেষ হয়ে যায়। তাছাড়া এই সময় কি চেয়ারম্যান সাহেব? রাশেদ আমাদের জন্য ছিল একটা ডিস্টার্ব। তো খুনটা ভালো হয়েছে, কিন্তু এই খুনটা কেরা করলো আমাকে খুঁজে বের করতে হইব। আর একটু বাজারে পাঠাও তো। এখন বাজারে যাইবো? খাইবো? এখন কি খাওয়ানোর সময় যে খাইবো? খালাম্মা, আপনার কি লাগবো কোন? আমি এখনই বাজার যাই আয়না দিতাছি। আইতাছি? হ্যাঁ, আমি তোরে কইতাছি বাজারে যাইতে, তুই কইতাছ আইতাছি। এই তুই কি কানে শুনস না? চেয়ারম্যান সাহেব, আপনি খালাম্মারে বুঝাই এখন। আরে এখন বাজারে যাইবো কেন? আস্তে কথা কইতে পারো না? আমি দই মিষ্টি খামু। আরে কও দই মিষ্টি আনতে। এই এতগুলা কলা খাইছো, এখন আবার দই মিষ্টি? বৃষ্টি? আকাশ ঝকঝকা পরিষ্কার, তুমি কি এর বৃষ্টি দাও? খালি আজাইরা বাহানা না? চেয়ারম্যান সাহেব, আপনি আর কথা পেঁচায়েন না, আমি বাজারে যেয়ে দই মিষ্টি আইনা দিতাছি। যা, হ্যাঁ মরুক। মরুক? আমি মরলে তো তোমার খুবই শান্তি, তাই না? আর একটা সেরি বিয়া করে নিয়ে আইবা, জোয়ান সেরি। দেখছস, ভালো কথা বললাম, শুনলো না। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আমি গেলাম। আসসালামু আলাইকুম। মারলাম? ও কারে মারলো? হ্যাঁ, কারে মারলো? তুমি কিছু কইলা না ওরে? ও আমারে মারলো কইলো? হ্যাঁ, বাজারে যেতে কইছে ও আমারে মারলো কইলো? হ্যাঁ? তুমি দাঁড়াও, আমি আইতাছি, দাঁড়াও। এই পাগল নিয়ে আমি আর বাঁচি না। কি ভাবছো? রাশেদের খুনের বিচারটাও মনে হয় হইব না। কেন? এমন একটা পুলিশ অফিসার খুন হয়েছে, তার কি বিচার হবে না? ঘটনাটা এমনভাবে সাজানো হয়েছে যে রাশেদ আত্মহত্যা করছে। পোস্টমর্টম রিপোর্টটা ওরা ওইভাবেই করে আনছে। বলো কি, তোমাদের গ্রামে পলিটিক্স যেরকম ভয়াবহ তেমন ক্রিটিক্যাল। একজনের থেকে আরেকজন বেশি ভয়ঙ্কর। ছোট একটা গ্রাম, মনে হয় সব সমস্যার কারখানা। আমরা এতদিন ওদের বিরুদ্ধে যেভাবে লড়াই করে আসছি, প্রতিবাদ করছি, ভালো কিছু এখন পর্যন্ত আসে নাই। বরং খুন, ভয়, আতঙ্ক দিন দিন বেড়েই চলছে। আমাদের সিস্টেমটা বদলাইতে হবে, যেমন কুকুর তেমন মুগুর লাগবে। এসব তুমি কি বলছো রাতুল? তোমাকে আমি একবার হারিয়েছি, আর হারাতে দিব না। আরে ধুর, তুমি এত ভয় পাচ্ছ কেন? ভয় পাওয়ার মতো অনেক ঘটনাই ঘটে যাচ্ছে। দেখো রাতুল, তুমি সাধারণ একটা জীবন বেছে নাও। তুমি ছাড়া আমার আর কোনো চাহিদা নেই। ডাল ভাত খেয়ে আমরা অনেক ভালো থাকবো। দেখো মায়া, আমি সারা জীবন মানুষের পাশে থাকতে চেষ্টা করেছি। এই গ্রামের মানুষগুলোর পাশে আমাকে থাকতেই হবে। গ্রামের মানুষগুলো দিন দিন কেমন যেন অসহায় হয়ে যাচ্ছে। আর তাছাড়া আমরা যদি না থাকি, ওরা তো মুক্তি পাবে না। রাতুল, বিশ্বাস করো, তোমাকে ছাড়া আমি একদম অসহায়। তোমাকে সারাক্ষণ আমার পাশেই থাকতে হবে। এই যে
আমি তোমার পাশে আছি, তোমাকে ভালোবেসে। শোনো, তুমি একটা কাম করো। কি কাম? তুমি ঢাকায় চলে যাও। ঢাকায় চলে যাবো মানে? এই গ্রামটা এখন শকুনের গ্রাম হয়ে গেছে, আমার তোমারে নিয়ে খালি ডর করে। এত ডর করলে আমারে এইভাবে ভালো করে যাইটা ধরে রেখো। সবসময় ফাইজলামি করবা না। তুমি ঢাকায় গিয়ে একটা কাজ শুরু করো, তারপর এসে আমারে লইয়া যাইবা। এই গ্রামে মানুষ থাকতে পারবো না। এই গ্রাম থেকে সব মানুষ চইলা গেলে এই গ্রামে থাকবো কে? গরু ছাগল থাকবো। হ, তাই ভালো হইব। শকুনগুলা তখন মানুষরে বাদ দিয়া গরু ছাগলের রক্ত খাইব। মানুষগুলা তো আর তখন এইভাবে মরতে হইব না। তার চাইতে এই শকুনগুলারে মাইরা গ্রামটারে পরিষ্কার করলে আমরা মানুষরা ভালো করে বাঁচতে পারবো। না না, কোনো দরকার নেই। আমি তোমার আর কোনো ঝামেলার মধ্যে জড়াইতে দিব না। কি করবা? গরু ছাগলের মতো আমারও বাইন্ধা রাখবা? দরকার হয় আমি তাই করব। রাশেদ ভাই পুলিশ হয়েও কিছু করতে পারলো না, নিজেই খুন হয়ে গেল। আচ্ছা, সবাই কইতেছে রাশেদ ভাই নাকি আত্মহত্যা করছে। রাশেদ আত্মহত্যা করার মতো মানুষ? রাশেদ হইল জীবনের লোকে যুদ্ধ করা মানুষ। রাশেদরা ওরা খুন কইরা এই নাটকটা সাজাইছে। মানুষটা না পাইলো তার ভালোবাসার মানুষ, আর না পাইবো তার খুনের বিচার। শুনলাম চাচিও নাকি গ্রাম ছেড়ে কই জানি চলে গেছে। তার খুনের বিচার চাওয়ার মানুষটাও নাই। এইসব তুমি কি কইতেছো? আমরা আছি না? রাশেদ হইল আমাগো বন্ধু, আমাগো ভাই। ওর খুনের বদলা আমি নেব। আল্লাহর দোহাই লাগে, তুমি আর এইসব রক্তের খেলার মধ্যে জড়াইবা না। এই দেখছো, সন্দেহ হয়ে গেছে। লও ঘরে যেয়ে প্রেম করি। না, তুমি আগে আমার কথা দাও। তুমি আর এইসব কিছুতে যাইবা না। তুমি কই হাত দিতেছো? হাত তো দিবা আমার এইখানে। তোমারে যেটা কইতেছো তুমি সেটা করো। শোনো না, আচ্ছা তোমার যে নিয়ে আইছি, শোনো একটা কথা কই। তোমার যে নিয়ে আসছি, তোমার তো কোথাও ঘুরতে নিয়ে যায় না। তোমারে কোথায় ঘুরতে নিয়ে যাওয়া যায়? আমি কোথাও যাব না। আরে আমার কথা দাও, তুমি আর এইসব কিছু। নগদেই এখনো আছে 10 টাকা মোবাইল রিচার্জ। বছরের প্রথম রিচার্জে বা নতুন অ্যাকাউন্ট খুলে 10 টাকা খরচে পাবেন 1 জিবি ইন্টারনেট। রিচার্জের বাপ, নগদে লাভে লাভ। মারে মারে, আমি তোর কাছে আমার অপরাধের সাফাই গাইতে আহি নাই। তাহলে কি তামসা দেখতে আইছো? মারে, তুই যদি কোনো কষ্ট পাস তাইলে তুই তোর মার কাছে গিয়া কান্নাকাটি কইরা নিজেরে হালকা করস। আমার বুকটা পেটটা যাইতাছে। আমি কি আমার সন্তানের কাছে আইসা একটু কান্নাকাটি করে নিজেরে হালকা করতে পারুম না? তুমি কেন এমন করলা? আমার জীবনটা তো তুমি নষ্ট কইরা দিতেই নিছিলা। পায়েলের জীবনটাই তুমি নিয়ে নিলা। বিশ্বাস কর মা, রাশেদের মারা যাওয়ার বিষয়ে আমি কিছুই জানি না। তাছাড়া পোস্টমর্টেম রিপোর্ট আইছে রাশেদ আত্মহত্যা করছে। আমি তোমারে কেমনে বিশ্বাস করব? তুমি যদি পায়েল আর রাশেদরে মাইনা নিতা, তাইলে আজকে আর ওগো দুইজনরে হারাইতে হইতো না। ওই সময়টা ওরা আমার দিল কই ক? আমি তো চাইছিলাম রাশেদ দিয়ে একটু চাপ দিলে ও যদি ভালো হয়। দেখ, পুলিশ হয়ে আসার পরে ও আমার লোকে কেমন বেয়াদবিটা শুরু করছিল। আমি তো তোর লগেই রাশেদের বিয়া দিতে চাইছিলাম, পায়েলের লগে দিব না কেন? এর মধ্যে ওরা কেমন একটা অঘটন ঘটায় ফেললো। আমার বিশ্বাসই হইতেছে না। পায়েল আম করে ছাইরা। আরে আমি তো শুধু ভাগ্নি হারাইছি। যে বোন আমারে বাপের মতো জানতো, বাপের মতো সম্মান করতো, এই বোনটাও আমি হারাইছি। আমি এই বয়সে আইসা
কার কাছে গিয়ে একটু কান্নাকাটি করে নিজের হালকা করো। সন্তান ছাড়া তুই ছাড়া আমার তো কেউ নাই রে মা। তামসা দেখতাছি, তামসা। আসমান কান্দে, জমিন কান্দে, কান্দে আপনজন। তোমার আমার মিলন হইতে দিল না দুনিয়ার লোকজন। প্রার্থনা করি হয় জানো গো তোমার সাথে এক কবরে বাড়ি। হয় জানো গো তোমার সাথে এক কবরে বাড়ি।